কখন যে কার কপালে কি বিপদ আসে আসলে আমরা কেউই বলতে পারি না। 1 মিনিট আগেও জানি না আমাদের ভাগ্যে কি আছে, আবার 1 মিনিট পরেও জানি না আমাদের ভাগ্যে কি হইতে পারে। তো হঠাৎ করে যে আমার আব্বু এত বড় অসুস্থ হয়ে যাবে আসলে বুঝতেই পারি নাই। তো ঈদের পরপরই আমি গ্রামে গেছিলাম বেড়াতে আমার ভাইয়ের বউকে নিয়ে, যেহেতু আমার ভাইয়ের বউ দেশের বাইরে চলে যাবে। তো এই জন্য ওকে নিয়ে গেছি, সবার থেকে বিদায় নিয়ে আসবে আর একটু বেড়াইও আসবে, ওর মনটা ভালো লাগবে। তো এই জন্য গ্রামে যাওয়া। আর গ্রামে যেয়ে দেখি আব্বু একটু অসুস্থ, কিন্তু এত যে অসুস্থ, আবার আমার আব্বুর ভিতরে যে এত রোগ বাসা বেঁধে আছে আসলে আমরা বুঝতেই পারিনি। তো গ্রামে বেড়াতে যাওয়ার পরে আমি একদিন ছিলাম আমাদের বাড়িতে। তো পরের দিন আমার ছোট বোন জামাই ওদের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিছে। তো দাওয়াত খেতে যাওয়ার সময় বললাম যে আব্বু আপনিও রেডি হন। আব্বু বলে যে না, আমি যাব না, আমার শরীরটা বেশি ভালো না। তো আব্বু আমাদের সাথে যায় নাই। তো ভাবলাম আব্বুর জন্য খাবার পাঠিয়ে দেবো আর আমরা একদিন ওইখানে থাকবো, কারণ আমার ছোট ভাই বোন জামাই অনেক করে যে আপু একটা দিন বেড়ান আমাদের বাড়িতে। তো ভাবলাম ওর আবদারটা না হয় রাখি, এই বলে একদিন ওইখানে বেড়ালাম। বেড়ার পরে আমার যে ছোট বোন, সে আমার ছোট যেই বোনটা, সে যে আপু আমাদের বাসা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবেন। তো আমি বললাম ঠিক আছে। তো এই বলে আমি সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমার আমার ছোট যে বোনটা, ওর বাড়িতে যাব। তো এর ভিতরে আবার ফোন আসে যে আপু আমার ছোট বোন আরেকটা, সেটা ফোন দিয়ে বলে যে আপু আব্বু অনেক অসুস্থ, ওনাকে ডাক্তারখানায় নিতে হবে। তো আমি বললাম আচ্ছা, ডাক্তারখানা সিরিয়াল দিয়ে ওনাকে নিয়ে যাও। তো আব্বুকে এখানে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাইতে আসছিল শুক্রবার দিন। আর এদিকে আমার ছোট যেই বোনটা, আমি ওর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো, এজন্য ওই বাড়িতে বেড়াইতেছিলাম। তো এর ভিতরে আব্বু ডাক্তার দেখায় 2টার ভিতরে আসছে। আসার পরে অনেক ওষুধ লিখে দিল, অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে আসছে। আসার পরে খাবার দিলাম। তো আব্বুকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে। তো আম্মু বললো যে এরকম এরকম রোগ হয়েছে, ও সরকারি ওষুধ দিছে, এই ওষুধটা ওনার খেতে হবে, যেহেতু টিবি রোগ হয়েছে। তো আমি আব্বুকে বললাম যে আপনার এই ওষুধটা একদিনও মিস দেওয়া যাবে না, আপনার প্রতিদিন নিয়মিত খেতে হবে। তো এটা বলে জিজ্ঞেস করলাম যে আব্বু আপনি ওষুধটা খাইছেন? বলে যে আজকে খাই নাই, শেষ হয়ে গেছে। আমার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছে যে আপনাকে চিকিৎসা করাইতেছে, আপনার রোগ হয়েছে, আপনার চিকিৎসা করবেন, এই রোগের ওষুধ প্রতিদিন ওষুধ খেতে হয়, একদিন মিস দিলে তারপরে আপনি সারা যদি 1 বছরে খান তাহলে আপনার কাজ হবে না, কারণ নিয়মিত ওষুধটা খেতে হবে। তো রাগের মাথায় আসলে আব্বুর সাথে এত খারাপ ব্যবহার করছি আমি, নিজে আসলে অনেক ছোট ভাবলাম যে কেন আমি আমার আব্বুর সাথে এত খারাপ ব্যবহার করছি। তারপরে এটা বলে আমি তাড়াহুড়া করে বাড়িতে আসছি, কারণ আমার ভাই আবার ফোন দিছে যে আমার ভাইয়ের বউর টিকিট কাটতে হবে ঢাকায় এসে। তো এই জন্য আমি তাড়াহুড়া করে বাড়িতে আসছি। আর বিকালবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আমার বোন, আমার আম্মু বললো যে থাক, আজকে রাতটা থাক, কারণ এখন যদি রওনা দেস তাহলে তোদের সারা রাত লঞ্চেই থাকতে হবে। তো বাড়িতেই থাক, সকাল সকাল রওনা দিলে হয়তো 12টার দিকে বা 11টার দিকে ঢাকা যেয়ে পৌঁছাইতে পারবি। তো রাতে ছিলাম। তো আব্বু এত অসুস্থ, রাত্রেবেলাও আসলে বুঝতে পারি না যে আব্বু এত অসুস্থ হয়ে পড়ছে। কে জানতো 1 বছর আগেও আমি আমার আব্বুর আর কি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো রোগ ধরা পড়ে না। ওনার কিডনি, হার্ট, বুক, এক্সট্রা সব করছি, সব ভালো আছে, শুধুমাত্র পা ফুলে গেছে, পায়ের হাড্ডি ফাঁক হয়ে গেছে এজন্য। তো আব্বু নাকি গ্রামে যে সবাইকে বলতেছিল হাসতে হাসতে যে আমার সব ভালো আছে, আমার মেয়ে আমাকে ডাক্তার দেখাইছে, আমার সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা বলে আব্বু অনেক হাসাহাসি করতেছিল, সবাইকে বলতেছিল খুশিতে। হঠাৎ করে 1টা বছর পরে যে এত রোগ আব্বুর ভিতরে যে বাসা বাঁধছে কে জানতো। তারপরে আমি রাতের বেলা ঘুমানোর পরে আমরা সবাই অনেক মজা টজা করি। আব্বু তো চুপচাপ বসে আছে, ওনার খাটে বসে বসে পান খাইতেছিল। আর একটু নিঃশ্বাসটা, শ্বাসকষ্টটা একটু বাইরে গেছিলো। তো ভাবলাম ওষুধ তো ডাক্তার দিছে, এটা খাইলে হয়তো কমে যাবে। কিন্তু রাত 3টার দিকে আব্বুর অবস্থা এত খারাপ হয়ে গেছে, আব্বু আমাকে ডাকতেছিল, আমি শুনিই নেই। তো সবাই ঘরের ভিতর সবাইকে থুই আমাকে ডাকতেছিল, কারণ আসলে ডাক্তার তো আমিই দেখাই, এজন্য আমার ডাকতেছিল। উনি ভয় বলতে ওই যে দুপুরবেলা বকছিলাম, এই জন্য ভয় আর কি বলে নাই যে ওনার অবস্থা অনেক খারাপ, ওনার অনেক খারাপ লাগতেছে। তো চিল্লাচিল্লি করে আমার ডাকতেছিল, সবাই বলতেছিল যে ফিরোজারে ডাক। তো আমার ডাকতেছিল। এরপরে আমি ঘুমের চোখে তো শুনি নাই, একটু আয়সা অনেক ডাকতেছিল, ডাকার পরে আসছি। আয়সা আব্বুকে দেখলাম যে বসে আছে। তো আমার দিকে তাকায় ছিল, আসলে উনি ভয় বলতে পারতেছিল না যে ওনার অনেক খারাপ লাগতেছিল।
তো আমিও বুঝতে পারি নাই। আমরা আসলে কেউই বুঝতে পারি না যে এত অবস্থা খারাপ হয়ে যাবে। ওনার তো শ্বাসকষ্ট আছে সেটা তো জানি, আর ডাক্তার তো দেখাইছি দুপুরবেলা, এজন্য হচ্ছে আর বেশি একটা খেয়াল করি নাই। তো আমি ঘুমের চোখে দেখে আবার যে শুয়ে আছি। তো সকালবেলা বিদায় নিয়ে আব্বুর কাছ থেকে বিদায় নিতেছিলাম যে আমি যাইগা বাবা আব্বু, তো তখন দেখি আব্বু একটা পাতলা কম্বল গায়ে দিয়ে আলমারির সামনে বসে আসছিল চেয়ারের উপরে। তারপরে বলে হচ্ছে আমি চলে আসছে, কারণ ডাক্তার তো দেখাইছি, ওষুধ খাইলে হয়তো ভালো হয়ে যাবে এরকম ভাবছি। তারপরে হচ্ছে আমি ঢাকা চলে আসি সকালবেলা। ভোরবেলা হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে এসে লঞ্চে উঠার পরে হচ্ছে অর্ধেক রাস্তায় আসার পরে বলতেছে যে তোর আব্বুর অবস্থা অনেক খারাপ ছিল, তুই মানে বাড়ি থেকে বের হওয়ার পর হচ্ছে হসপিটালে নিয়ে গেছি। হসপিটালের মানুষ বলতেছিল যে ওনার অবস্থা অনেক খারাপ, ওনাকে ভর্তি করে। তো এখানে ভর্তি করার পরে হচ্ছে দুপুরের দিকে ডাক্তার দেখলো, দেখার পরে বলতেছে যে না, ওনাকে ইমার্জেন্সি ঢাকাতে নিয়ে যান, বক্ষবিধি ডাক্তার হসপিটালে নিয়ে যে ওনাকে ভর্তি করেন। পরে হচ্ছে বক্ষবিধির দিকে নিয়ে ভর্তি করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার আসলে এখনো পর্যন্ত শিওর জানে না আমাদের কি হয়েছে, কিন্তু বলতেছে যে ওনার অনেক ভিতরে সমস্যা আছে। তো নার্সদেরকে জিজ্ঞেস করলাম আসলে আমার আব্বুর কি হয়েছে। ওনারা বলে যে সময় হলে জানতে পারবেন, ওনার অবস্থা অনেক খারাপ, এত অবস্থা খারাপ হয়েছে আপনারা কেন বুঝেন নাই। আসলে কিভাবে বুঝবো, আমরা তো আর ডাক্তার না, ওনাকে ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইতেছি, কে জানতো এত রোগ ওনার ভিতরে বাসা বাঁধতেছিল। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আর আমিও আল্লাহর কাছে ক্ষমা চাই, যেহেতু আমি আমার আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করছি।